হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে একটু বাড়িতে কেউ নেই গো, সেই কারণে একটু রান্না করতে হচ্ছে রাতের জন্য। তো আজকে রান্না ডিম আর আলু। কী করবো, রাত্রের খাবার তো, বেশি কিছু করাও যাবে না। তো দেখো কীভাবে রান্না করছি। যে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। আমার প্রায় ভাজা হয়ে গেছে অলরেডি, তো হালকা করে একটু ভেজে লাল করে নেবো। অনেকটা ভাজা হয়ে গেছে। এদিকে একটা ধনে পাতা আছে, এটা আছে পেঁয়াজ এখনো দিইনি। এই যে টমেটো লঙ্কা কেটে রেখে দিয়েছি, এসব রেখে দিয়েছি আলাদা আলাদা করে, সব কিছুই আছে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এর সাথে পেঁয়াজ দিয়ে দেবো। এগুলো শর্টকাট রান্না, যেটাকে শর্টকাট রান্না বলে। শর্টকাট রান্না করছি, বেশি টাইম নেব না, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এইভাবে ভেজে নিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব। আলুটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও লাল হয়ে যাবে ভালোভাবে। সেই কারণে ওই জন্য পেঁয়াজের সঙ্গে আলুটা একটু লাল করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা আলাদা করে পেঁয়াজটা ভাজতে হবে না আমাকে, বুঝতেই পারছো, একা খাবার তো। তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে। তো আমি যে টমেটো আর কাঁচা লঙ্কা যেটা আছে, এটাকে আমি দিয়ে দেবো প্রথমে। দিয়ে এটা হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো আর নুন আছে এর সাথে, এটাও আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে করে নেব। এরপরে যেটা দেবো, এটা হচ্ছে আদা রসুন পেস্ট। এটাকে দিয়ে দেবো, দিয়ে একটু এবারে কষাবো। একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে হালকা একটু জল দিয়ে দেবো, বেশি না, পর্যাপ্ত পরিমাণ হালকা। জল দিয়ে নিলাম, জলটা একটু ঠিকই আছে। যাক, এটা শুধু টমেটোটা সেদ্ধ করার জন্য জলটা দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু। দিয়ে আমি এটা একটু এটাকে চাপা দিয়ে দেবো। এটাকে ঠিক চাপা দিয়ে দেবো। এবারে এটাকে তুলে একবার দেখে নেব।
সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আলুটাও গলে গেছে। নুনটা একটু কম হয়ে গেছে, আর একটু আমি লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো। এবার একটু ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে এবারে একটু জলটা দিয়ে দেবো। যাক, রান্না হয়ে গেল। যাক, একটু ফুটে উঠলেই, একটু জলটা কমলেই নামিয়ে দেবো। মানে আমার তরকারি হয়ে গেছে, শুধু জলটা একটু কমলে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ডিমটা তো আমার এতেই আছে, এটা সেদ্ধ করা ডিম, তো তরকারিতে আর দেবো না, এটা এইভাবেই কাঁচা এইভাবেই থাকবে। যদি রান্না ভালো লাগে একটু ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো। ফাইনালি আমার রান্না কমপ্লিট। এবারে আমি খেতে বসবো। খুব দারুণ স্বাদ, সেই স্বাদ।